উত্তরবঙ্গে বন্যা, সেই বন্যায় আমরা যে পথ দিয়ে ওই সময় পেলে কিছুটা ফ্রেশ এয়ার নেওয়ার জন্য গাড়িতে করে রেল বানাতে বানাতে দার্জিলিং যাই, কার্শিয়াং যাই, কালিম্পং যাই, আরও ইত্যাদি ইত্যাদি আরও অনেক জায়গায় যাই, সেই রাস্তাগুলো বিশ্বাস করুন ভেঙে গিয়েছে, কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো কোনো জায়গায় সেতু ভেঙে গিয়েছে, বাড়িতে ঘরে জল ঢুকে গিয়েছে, কোথাও কোথাও বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে, ধুলোয় মিশে গিয়েছে, জলে মিশে গিয়েছে। পশুর মৃতদেহ, মানুষের মৃতদেহ একই সঙ্গে ভেসে এসেছে। এটা আমাদেরই রাজ্যের একটা প্রান্তের ছবি। আমরা সবাই এ বিষয়ে ওয়াকিবহাল তো, আমরা সবাই আমাদের এই সুন্দরবঙ্গের একটা অংশ নিয়ে যথেষ্ট রকম টেনশনে রয়েছি তো, চিন্তায় রয়েছি তো, ভাবছি তো, নাকি আমার একটা নির্দিষ্ট সময় আমার ওয়েদার চেঞ্জের ডেস্টিনেশনেই সব কিছুকে আটকে রেখেছি। এই প্রশ্ন যেমন আমরা নিজেদেরকে করব, তেমন কিছু প্রশ্ন রয়েছে এই রাজ্যের সরকারের জন্য, কিছু প্রশ্ন রয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভাল সেরে সময় পাওয়ার পর তিনি গিয়েছেন উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে, যদিও সর্বত্র তাকে বিশেষ দেখতে পাওয়া যায়নি। মানে যাদের ওই বাড়ি ঘর ভেসে গিয়েছে, যারা সমস্ত কিছু হারিয়ে বাঁধের উপরে কোনো ক্রমে ছেলে মেয়ে বউ নিয়ে বসে রয়েছেন, তারা জানেন না যে তারা এরপর কি করবেন। আর ওই যে ওরা যারা 4 দিন ধরে কোনো খাবার পাননি, কেবলমাত্র জল এসেছে তাদের কাছে, আর কোনো রকমের সাহায্য আসেনি, কোনো রকমের ত্রাণ আসেনি, ওই যে ওরা অবধি পৌঁছতে পেরেছেন তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফিরে এসেছেন, আবার সেই জায়গা ছেড়ে বেরিয়ে এসেছেন। বিশেষ প্রয়োজনে খগেন মুর্মুকে একবার গিয়ে দেখে এসেছেন। সামনে ভোট আছে না, আদিবাসী জনপ্রতিনিধির ওপর আঘাত এসছে, একবার তো তাকে দায়িত্ব পালন করতেই হয়, তাই না? কিন্তু কেন এই প্রশ্নগুলো করছি, কেন আমি শুরুতেই বললাম যে কিছু প্রশ্ন, কিছু সন্দেহ যেমন নিজেদের মনে পুষবো, কিছু প্রশ্ন ছুড়ে দেব ওই সরকারকে, যে সরকারকে আমরা ভোট দিয়ে প্রত্যেক 5 বছর অন্তর বাঁচিয়ে রাখছি। আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রী আপনি বললেন যে ত্রাণ পাঠিয়ে দেওয়া হয়েছে, ব্যাগে করে ত্রাণ যাচ্ছে। বিশ্বাস করুন, ওই উত্তরবঙ্গের একটা অংশের মানুষ বলছেন যে আমরা কি কেবল জল খেয়ে বাঁচবো? 4 দিন ধরে কোনো ত্রাণ আসছে না, কেউ নেই, কোনো খাবার নেই, মুড়ি নেই, বিস্কিট নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শুধু জল খেয়ে আছি। বাঁচা যায় এইভাবে? খোঁজ নিয়েছেন নাকি? দেখুন তো মুখ্যমন্ত্রী যা বলছেন বাস্তবের পরিস্থিতির সঙ্গে তার আদৌ কোনো মিল আছে কিনা। পাঠানো হয়েছে ব্যাগে করে, লঙ্কা হলুদ থেকে শুরু করে, নুন থেকে শুরু করে তোমরা টোটালটাও খেতে পেয়ে যাবে। আচ্ছা, আমরা দিয়ে দিচ্ছি, ডিটেইলস কালেকশন করবে। আমি যা চাই আমার বানিয়ে দিবে বলে নয়, প্রকৃতির খামখেয়ালিতে তছনছ উত্তরবঙ্গ। নতুন করে দুর্যোগ না নামলেও পরিস্থিতি এখনো ভয়াবহ। খাবার জল না পেয়ে হাহাকার। এর মধ্যেই ফের মিথ্যাচার মমতা বন্দ্যোপাধ্যায়। পাঠানো হয়েছে ব্যাগে করে, লঙ্কা হলুদ থেকে শুরু করে, নুন থেকে শুরু করে তোমরা টোটালটাও খেতে পেয়ে যাবে। আচ্ছা, আমরা দিয়ে দিচ্ছি, ডিটেইলস কালেকশন করবে। কাল রাত্রিরেও প্রায় 400 ব্যাগ তৈরি করে আমেরিকা পাঠানো হয়েছে। এ তো গেল মুখ্যমন্ত্রীর দাবি। উত্তরের বাস্তব চিত্রটা দেখবেন। সমস্যা, আজকে বন্যা হওয়ার 4 দিন হয়ে গেল, আমরা কিছুই পাইলাম না, কিচ্ছু পাইলাম না, সরকারি কোনো সাহায্য না, কিচ্ছু না, মুড়ি পর্যন্ত পাইলাম, কেউ আসেনি। রাজ্য সরকারের কাছ থেকে কিছু পেয়েছেন? না। তৃণমূল কিছু দিয়েছে? কিচ্ছু দেয় না। সরকার কিছু দিয়েছে? না, কিচ্ছু দেয় নাই, এইবারে কিচ্ছু দেয় নাই। সরকারের কোনো লোকও আসেনি? না। সে মুখ্যমন্ত্রীর ফ্লাড ট্যুরিজম অবশ্য নতুন কিছু নয়। একের পর এক প্লাবিত অঞ্চলে গিয়ে ছবি তোলা আর প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় আগেও করেছেন। বছর এই ছবি দেখতে অভ্যস্ত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এবার প্রকৃতির তাণ্ডবে সর্বহারা উত্তরের মানুষ। সরকারি ত্রাণের উপর ভরসা করে কোনো ক্রমে জীবন ধারণ তাদের।
এই সর্বস্ব খোয়ানো মানুষগুলোকে নিয়েও মিথ্যাচার করবেন মাননীয়া? দেখুন, জলের তোড়ে পুরো ভেসে গেছে। রাজ্য সরকার প্র্যাকটিক্যালি নেই, সামনে আমাদের কর্মীরা খাবার বিলি করছে। দেখতেই পাচ্ছেন রাজ্য সরকারের কোথাও আপনাদের যাতায়াতের পথে কোথাও কোনো জায়গায় রাজ্য সরকারের কোনো ডিপার্টমেন্টের গাড়ি, বিডিওর গাড়ি কাউকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। প্রকৃতির রোষে বাড়ি ঘর আগে গিয়েছে, বাড়িতে হাঁড়ি চাপছে না, এক মুঠো খাবারের সংস্থানও নেই এই সর্বহারাদের। এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক প্রধানের মিথ্যে আশ্বাস আগুনে আরো ঘি ঢালছে। দুর্যোগের সময় কার্নিভালে ব্যস্ত ছিলেন, এখন ত্রাণ নিয়ে অন্তত রাজনীতিটা বন্ধ করুন মাননীয় মুখ্যমন্ত্রী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।